নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আজকে আমরা ঘুরতে যাচ্ছি, আর ঘুরতে যাওয়া হলেই তোমাদের কথা আমার মনে পড়ে যায়, তাই তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার না করে থাকতে পারি না। তো চলো আমার সাথে তোমরাও একটু ঘুরে আসবে। প্রথম থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 6:30 নাগাদ, আর 7:20 আমাদের ট্রেন ছিল নৈহাটি যাওয়ার জন্য। আশা করছি নামটা শুনেই বুঝে গেছো আমরা কিসের উদ্দেশ্যে এবং কোথায় যাচ্ছি। তো আমরা বর্ধমান থেকে স্টেশন থেকে ট্রেন ধরে নৈহাটি স্টেশন চলে এসেছি। এই স্টেশনটা হচ্ছে নৈহাটি স্টেশন, এবং এখান থেকে টোটো ভাড়া করে যেতে হবে যেটার উদ্দেশ্যে আসা, অর্থাৎ বড় মায়ের কাছে। অবশ্যই আমরা বড় মায়ের কাছেই যাচ্ছি। তো চলো টোটো করে এবার বড় মায়ের কাছে যাওয়া যাক। তোমরা স্টেশন থেকে বেরিয়েই টোটো পেয়ে যাবে। টোটো ওখান থেকে বড় মায়ের কাছে নিয়েছে 10 টাকা করে নেয়। তো আমরা সেই টোটো করে সবাই মিলে যাচ্ছিলাম, আর চারিধারে বিভিন্ন ধরনের দোকান, পুজোর সামগ্রিক সব কিছুই পাওয়া যাচ্ছিলো। তো সেই ব্যাপারে কোনো চিন্তা নেই, এবং মন্দিরের সামনে গিয়েও অনেক ধরনের সামগ্রিক পাওয়া যাবে। তো আমরা চলে এসেছি মন্দিরের সামনে এবং মায়ের পুজো কিনে নিচ্ছিলাম। তো চলো, এখানে তানিয়ার পুজো কেনা হয়ে গেছে আর আমাদের পুজো কেনা চলছে। তো চলো পুজো নিয়ে এবার লাইনে দাঁড়ানো যাক। তো এখানে বিভিন্ন দামের ডালি পাওয়া যায়, এবং নিজের নিজের ডালি আমরা কিনে নিয়ে তানিয়া আর আমি বড় মার টিপ কপালে নিয়ে এবার লাইনের দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে মায়ের মন্দিরের সামনের দিকটা, আর এখান থেকে বীভৎস লাইন পড়েছিল। আমরা যেহেতু শনিবার দিন গেছিলাম, তার ওপর ছিল উল্টো রথ, তো তার জন্য ভিড়টা আরও বেশি ছিল। আর এখানে সবাই ডন্ডি খাচ্ছিলেন, আর বহু মানুষ মাকে দেখার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, আর আমরাও সেই লাইনে গিয়ে সামিল হলাম। তো গঙ্গার ধারে আরেকটি মন্দির রয়েছে মায়ের, তো সেটা আমরা এখনও ঢুকিনি। আগে বড় মায়ের কাছে পুজো দিয়ে এসে তারপরে ওই মন্দিরটি ঘুরে দেখব। আর লাইনে দাঁড়িয়ে দুই ধারে এত দোকান, এবং সেই দোকানে এত সুন্দর সুন্দর মায়ের ছবি দেখে যেন একবারে মনটা ভরে যাচ্ছিল। মায়ের পুজোর জন্য আমরা যে ডায়েরিটা তখন নিলাম, তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে মায়ের পিকচার এবং মালা, তার সাথে পদ্মফুল, অনেক কিছুই দেওয়া হয়েছিল। তো মন্দিরে ঢোকার আগেই দেখতে পাবে এত চেলি বাঁধা, বিভিন্ন মানুষ বিভিন্ন আশায় সেই সব চেলি বেঁধে গেছে। তো মন্দিরে ঢুকেই দেখতে পেলাম এখানে আবার লাইনের সিস্টেম রয়েছে, এবং সেই লাইনটা এক একটা রোয়ের মধ্য দিয়ে রয়েছে। তো সেই রোটা পেরিয়েই এবার বড় মায়ের কাছে যাওয়ার পালা। প্রায় 1.5-2 ঘন্টা লাইন দিয়ে মায়ের দেখা পাওয়া যায় কি আনন্দ, সেটা তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো ওখানে ঢুকে মনটা একদম শান্ত হয়ে যায়, এত সুন্দরভাবে ওখানে দর্শন হয়েছে, সত্যিই বলে বোঝাবার নয়। তো তোমরাও আমার সাথে একটু মায়ের দর্শন করে নাও। বড় মায়ের কাছে সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে, এবং নামগোত্র যদি তোমরাও এলে অবশ্যই পুজো দেবে, আর সবাই একবার অবশ্যই দেখে যেও। মায়ের মূর্তিটা অসাধারণ, এবং দেখে আলাদাই মনে শান্তি আসবে। তো আমরা সবাই সকাল থেকে উপোস করেছিলাম, এবং এখানে এসে পুজো দিয়ে আমরা খেতে চলে এসেছি আহারে বাহারি রেস্টুরেন্টে। তো এখানে এসেই প্রথমে কচুরি খেয়ে নিলাম, তারপরে মাসুমি দুটো জিলাপি কিনেছিল, তারপরে ওখান থেকে লস্যি খেয়ে একটু বেরিয়ে মন্দিরটার বাইরেটা দেখে এবার আমরা যাব গঙ্গার ঘাটের দিকে। নৈহাটি লঞ্চ ঘাটে আমরা চলে এসেছি, এবং এখান থেকে লঞ্চের টিকিট কেটে আমরা লঞ্চে করে যাব চুচুড়ো। কেটে নিয়েছে আমাদের ভাইজান। মায়ের একটু হাই করে দাও। মায়ের পুজো দিয়ে কেমন লেগেছে? খুব ভালো, খুব ভালো লেগেছে। পুজো দিয়ে কেমন লেগেছে তোমার? ভীষণ ভালো লাগলো, মনের ভীষণ শান্তি পেলাম। ধন্যবাদ। ঠাকুর না দেখতে পেয়ে কেমন লেগেছে? আমি আগে দুবার দেখতে পেয়েছি, এবারে এলাম, ওরা হুজুর তুলেছিল তাই চলে এলাম পেছনের ট্রেনে, তারপরে এসে দেখলাম দেখতে পেলাম। অসুবিধা নেই, মা আমাকে এমনি দেখছে। কেমন লেগেছে? তো আমার তো প্রচুর ভালো লেগেছে, এবং আমার পা কেটে গেছিলো বলে আমাকে পুলিশে ভিড় মানে স্পেশাল এন্ট্রি দিয়েছিল। আমার প্রচুর কাছ থেকে দেখতে পেয়েছি। আর একটা জিনিস ভালো লেগেছে, ওখানে মারপিট নেই, ঝগড়া নেই, এক এক করে সবাই দেখছে।
নিয়ে তোর কেমন লেগেছে ঠাকুর দেখে দর্শন করে? খুব ভালো লেগেছে, মনটা খুব শান্ত হয়েছে, মানে খুব মন ভরে দর্শন করছি। তোর পুজো দিয়ে কেমন লেগেছে? আমার পুজো দিয়ে দারুণ লেগেছে। আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল, সবাইকে বলছিলাম কিন্তু হয়নি। হয়তো মায়েদের সাথেই আসতে চেয়েছিল, তাই আমি মায়েদের সাথে আজকে এসে দর্শন করে গেছি। জয় মা, বড় মা, সবাইকে খুব ভালো রেখো, খুব ভালো লেগেছে। আমরা চুচরন গঙ্গার ঘাটে চলে এসেছি এবং এখানে এসে মাসিমণি মায়ের আর ভাইয়ের আইসক্রিম পার্টি হচ্ছিল। আর এখানে এসে মা আর মাসিমণি তো আমাদের আলাদাই ঝাড় ছিল, আমাদের ঝাড় পার্টি হচ্ছিল আর ওদের আইসক্রিম পার্টি হচ্ছিল, সেটা নিয়ে ওরা হাসাহাসি করছিল। আর এখানে তানিয়া সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিল জিতে, একটা সেই মুহূর্তটা আমি একটু ক্যাপচার করেছি তোমাদের সাথে, সেটাই শেয়ার করলাম। গঙ্গার ঘাট থেকে আমরা হঠাৎ করে টোটোতে সেখানে চেয়ে পড়েছিল, তোমরা তানিয়ার মুখ থেকেই শুনে নাও। বড় মাকে দর্শন করে সবার মাথায় ভূত ঢুকেছে যে ব্যান্ডেল চার্জ দেখতে যাব, তো ব্যান্ডেল চার্জ দেখতে যাচ্ছি গাইস। ঠিক আছে, স্ট্রাগল, একে স্ট্রাগল বলে, তোমরা দেখো, এই দেখো স্ট্রাগল বলে। তো তোমরা তানিয়ার মুখ থেকে তো শুনলে আমরা কোথায় যাচ্ছি। তো বড় মাকে দর্শন করে হঠাৎ আমাদের মনে হলো আমরা ব্যান্ডেল চার্জ দেখতে যাবো, সেটার উদ্দেশ্যেই যাচ্ছি। আর যাওয়ার পথে রাস্তাটা এতটাই সুন্দর ছিল তাই তোমাদের সাথে ভাগ না করে পারলাম না। ডান দিকে সুন্দর গঙ্গা নদী বয়ে যাচ্ছিলো, সেটাই তোমাদের সাথে ভাগ করে নিলাম। এখানে একটা ঘাট ছিল, ঘাটটার নামটা কিছু একটা হবে ময়ূর দিয়ে, সেটা টোটো কাকু আমাকে বলেছিল, কিন্তু আমার এই মুহূর্তে মনে নেই। তোমাদের যদি কারোর এই ঘাটটার নাম জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সূত্র থেকে আমরা টোটো ভাড়া করে চলে এসেছি ব্যান্ডেল চার্চের সামনে। চলো তাহলে ব্যান্ডেল চার্চে প্রবেশ করা যাক। আমার এটা প্রথমবার ব্যান্ডেল চার্চ আসা, আমার সাথে তোমাদেরকেও দেখাচ্ছি। আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও কারা কারা ব্যান্ডেল চার্চ গেছো এবং কতবার গেছো। আর যারা যারা যাওনি তারা মন খারাপ করো না, চলো আমার সাথে তোমরাও ব্যান্ডেল চার্চটা ঘুরে নাও। আর যারা গেছো তারাও আমার সাথে ঘুরে তাদের একটু স্মৃতি মন্থন করে নাও। প্যান্ডেল চার্চের ভেতরে যতটা দেখানো সম্ভব হয়েছে তো তোমাদেরকে ততটাই দেখালাম। আর বাইরে খুব সুন্দর বাগান ছিল, এতটাই রোদ ছিল তাই আমাদের আর ঘুরে দেখা হয়নি। তো ব্যান্ডেল চার্চ থেকে আমরা হুচুক যাত্রা করে আরেকটা জায়গায় চলে এসেছি, আশা করি দেখে অনেকে বুঝতে পেরেছো। আর যারা এখনও বুঝতে পারেনি তাদেরকে বলি চন্দননগর স্ট্যান্ড। তো সেখান থেকে আমরা টোটো করে চলে এসেছি চন্দননগর স্ট্যান্ড বা চন্দননগর গঙ্গার ঘাটে। তো চলো এখানে কিছু ছবি টবি তুলি, তারপরে তোমাদেরকে জায়গাটা ঘুরেও দেখাই। তো সবাই সবাইকার মতো করে এনজয় করছিল। আর এখানে আমার ভাই দেখো, এখানে একটা আর্টিস্ট সুন্দরভাবে ছবি আঁকছিল। আর আমার ভাইও যদি ছবি আঁকতে খুব ভালোবাসে তাই সেও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে সেই আর্টিস্টের ছবি আঁকাই দেখছিল। আমরা সবাই এনজয় করলেও সে সেখানেই বেশি মজা পাচ্ছিল। আর আমরা এখানে গঙ্গার ধারে একটু বসে রয়েছি আর তানিয়া মন দিয়ে স্টোরি দিচ্ছে। তো আমরা ওখানে ছবি টবি তুলে আর একটু ঘুরে বসে থেকে চলে এসেছি খাওয়া দাওয়া করতে জলশ্রীতে। জলশ্রীটা হলো গঙ্গাবক্ষের মাঝে খাওয়া দাওয়া। তো চলো আমরা এবার তাহলে ভেতরে ঢুকে একটু খাওয়া দাওয়া করে নিই।
সেদিন যেহেতু শনিবার ছিল এবং মায়ের পুজো দিয়েছিলাম, তো সবাই আমরা নিরামিষ খেতাম। আর এখানে নিরামিষে সেরকম অপশন ছিল না, তো সবাই মিলে ভেজ হাক্কা নুডলস এবং চিলি পনির অর্ডার দেওয়া হয়েছিল। তো সেটাই চলে এসে, তো চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তো এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছে, কিন্তু আমার টেস্টটা খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, নতুন ধরনের একটা অ্যাডভেঞ্চার করার জন্য একবার যাওয়াই যেতে পারে। তোমরাও এখানে গেলে অবশ্যই একবার যেও, ভিউটা খুবই সুন্দর। রেস্টুরেন্টটা থেকে বেরিয়ে এখানে একটা গঙ্গার ধারে বসার জায়গা ছিল এবং এখানে গাছ লাগানোর যে সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সেই সকালে বেরিয়েছিলাম, এবার বিকাল হয়ে গেছে, তো বাড়ি ফেরার পালা। চলে এসেছি আমরা চন্দননগরের স্টেশনে এবং এখান থেকে ট্রেন ধরে আমরা বর্ধমান ফিরবো। তো চলো এবার বর্ধমানে গিয়ে দেখা হচ্ছে। বর্ধমান স্টেশনে আমরা চলে এসেছি। তো সারাটা দিন খুব ভালো কাটলো এবং সবাইকার সাথে খুব মজা হয়েছে। তো ভিডিওটা তোমাদেরও আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল ওইরিয়পকে। সুন্দর সুন্দর আরও ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর অবশ্যই আমার পাশে থেকো। আজকের জন্য এইটুকুই, দেখে নাও আমাদের কিছু ছবি আজকের। তো চলো টাটা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।